হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের যে পরীক্ষা আজকে হয়ে গিয়েছে, 2021-এর পরীক্ষা আজকে হয়েছে সম্ভবত এটা। তো সেটারই যে ম্যাথের কোয়েশ্চেন্সগুলো আছে তার সলিউশন, যদিও এর ম্যাথটা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাগুলোর মতো নয়, অর্থাৎ এখানকার যে ম্যাথ সেটাতে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস এই সকল চ্যাপ্টারগুলো আসে। যাই হোক, আমি দেখছিলাম তো ভাবলাম সলিউশন প্রোভাইড করি। শরীরের অবস্থা একদমই ভালো নেই, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে কাশি আছে, সেই জন্য ক্লাসেসগুলো বন্ধ আছে। ক্লাসগুলো আমি কয়েকদিন পরে স্টার্ট করব, বাট মন মানছিল না ভিডিও তৈরি করার থেকে যে কিছু একটা ভিডিও তৈরি করি। তো সেই কারণে আমি ভিডিওটা অনেক কষ্টে তৈরি করছি, ঠিক আছে, যেখানে ম্যাথের কোশ্চেন্সগুলো আমি সলিউশন তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো, এটা র্যান্ডাম নেট থেকে পেয়েছি, সেখান থেকে আমি কোশ্চেন্সগুলো নিয়েছি। তো 9^4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3^x যদি হয়, তবে এক্স এর মান কত হবে আমাদের এখানে বের করতে বলা হয়েছে। কিভাবে বের করতে পারি? 9^4 আছে, তার স্কোয়ার আছে, আর এদিকে 3-এর পাওয়ারে এক্স আছে। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখবো 3-এর স্কোয়ার 9 তার পাওয়ারে 4 মনে করো। তো বেসিক্যালি এটা হলো 2 2 4 8, 8 2 16 হয়ে যাবে এটা। অর্থাৎ আমি 9-এর পাওয়ারে 4 তার পাওয়ারে, মানে পাওয়ার না, এখানে 2, বেসিক্যালি এটা 4 2 8, 9-এর পাওয়ারে 8 মানে 3-এর পাওয়ারে 16 লেখা যায়। অর্থাৎ এদিক থেকে আমি এখান থেকে বলতে পারবো এক্স এর মান হচ্ছে কত? 16। এক্স এর মান আমার 16 চলে আসবে। সরলীকরণ করতে দেওয়া আছে, এটা সরল করতে হবে। তো আমি প্রথমে ভিতর থেকে আসি, এখানে a² - 1 তার পাওয়ারে একটা -1 আছে। এটা মানে হচ্ছে 1/a²-1। কোনো কিছুর পাওয়ারে, এক্স এর পাওয়ারে -1 থাকলে সেটাকে আমরা 1/x লিখতে পারি। এটা হলো, তার সাথে একটা 1 অ্যাড আছে, তাহলে 1 + 1/a² - 1 হবে। লসাগু যদি করা যায় তাহলে এটা হয়ে গেল a² - 1 + 1, 1 1 কাটা গেল, a²/a² - 1 দাঁড়াচ্ছে এটা। এই গোটাটার পাওয়ারে এখন আবার -1 করা আছে, তাহলে এটার পাওয়ারে যখন -1 করবো মানে আমি এটাকে উল্টে দিতে পারি, a² - 1টা উপরে, a²টা নিচে চলে আসবে। এবার এটার সাথে আমাকে 1 সামনে মাইনাস আছে, তাহলে 1 মাইনাস আমার হয়ে গেল a² - 1/a²। লসাগু করলে a² একে a², -a² আর মাইনাস মাইনাসে +1, a² কাটা 1/a²। ঠিক আছে, তো অ্যান্সার কত চলে আসবে এটার? 1/a²। নেক্সট পরেরটাতে আসছি, বলছে লগের অঙ্ক আছে। যদি লগারিদম a/b লগারিদম b/a = এটা হয়, তাহলে নিচের মধ্যে কোনটা ট্রু? তো লগারিদম a/b প্লাস লগারিদম b/a = লগারিদম a + b আছে। দেখো, লগ এটাকে গোটাটাকে x আর এই গোটাটাকে যদি y মনে করো, log x প্লাস log y মানে বেসিক্যালি log x ইন্টু y হবে, মানে বেসিক্যালি হয়ে যাবে a/b ইন্টু b/a। তো a কাটা মানে এটা কত? log 1 হয়ে গেল, এদিকে হয়ে গেল log 1। তো log 1 এদিকে, আর এদিকে হয়ে গেল log অফ a প্লাস b। তো আমি যদি দুপাশ থেকে লগ লগ ক্যান্সেল করি, বেসিক্যালি log 1 এর মান তো 0 হয়, বাট আমি যদি দুপাশ থেকে লগ লগ ভ্যানিশ করি, তার মানে a প্লাস b এর মান হচ্ছে 1। তো আমাকে এখান থেকে বলেছিল কোনটা সঠিক, a প্লাস b = 1 হবে। লগ বেস 2 আর হচ্ছে 16, log 16 টু দ্য বেস 2 বের করতে হবে ভ্যালু। 16কে কিভাবে করা যায়? 16কে 2^4 16 লেখা যায়, 4 সামনে আসে, 4 log 2 2। এবার লগারিদম a এটার অর্থ হয় 1, তার মানে 4 log 2 2 ওটার মান হবে 1, তাহলে 4 একে 4 হবে উত্তর। লগারিদম আমি আগে করিয়েছি একটা আরএসএফএল স্যারের সলিউশনের থেকে। যদি 5^a = এটা হয়, তাহলে 5^a - 5 কত হবে? প্রথমে আমি 3125কে 5-এর দিয়ে আমি আমার উৎপাদক বিশ্লেষণ করি। 5 6 30, 5 2 10, 5 5 25, ঠিক আছে। 5 দিয়ে করলে 125, 5 25-এ আর 5 5-এ, তার মানে কটা 5 হলো? 5টা 5। তাহলে আমি লিখতে পারবো 5^a = 5^5। বোথ সাইড থেকে আমার মানে যেহেতু বেসগুলো সেম আছে, তাহলে আমি a এর মানটাকে 5 বলতে পারি, a = 5। a যদি 5 হয়ে যায়, আমাকে বের করতে বলেছে 5^a - 5 এর মান, অর্থাৎ 5^5 - 5 এর মান, মানে 5^0 এর মান কত? সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1 হয়। আচ্ছা, আমি মাঝখানে মাঝখানে কাট রাখছি, অনেকগুলো পজ আছে, কাটিং আছে, এডিটিং থাকবে, কারণ মাঝখানে প্রচুর কাশি উঠছে, যেগুলো আমি এডিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি বলে তোমরা বুঝতে পারছো না। যাই হোক, নিচের সংখ্যাগুলি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন।
যদি প্রতিটি সংখ্যার অঙ্কগুলিকে পরস্পরের সঙ্গে গুণ করা হয় তবে কোন সংখ্যাটির গুণফল সর্বোচ্চ হবে? তাহলে এটা প্রথমটা 4 3 12 2 24, 6 পাচ্ছে 30 ইন্টু 7 মানে হচ্ছে 210, বেসিক্যালি এটা 210, 8 2 16, 3 48, 7 4 28, 7 6 42, 42 আর ইন্টু 4 করলে কত হবে? 42 ইন্টু 4 মানে 4 2 8, 4 4 16, 9 9 81 ইন্টু 4 মানে 4 1 4, 4 8 32। তাহলে বলছে গুণ করলে কোনটা সব থেকে বড় হবে, তো এটা সব থেকে বড় আসলো গুণফলটা 324, অর্থাৎ 994টা হচ্ছে আমাদের অ্যান্সার। একটি নৌকা 30 কিলোমিটার প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্রোতের প্রতিকূলে গেলে স্থির জলে গতিবেগ কত? তো স্রোতের অনুকূলের গতিবেগ অর্থাৎ ডাউন স্ট্রিমের গতিবেগ হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা, প্রতিকূল মানে আপ স্ট্রিমে 10 কিমি। তো আমাকে ওয়ে করতে বলেছে স্থির জলে গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ বা লোকটার গতিবেগের এক্ষেত্রে কি করতে হয়? দুটোকে যোগ করে দিতে হয়, করে 2 দিয়ে ভাগ, তাহলে 40/2 অর্থাৎ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ax প্লাস by প্লাস সি সংখ্যাটির নতিও বলা হয়, প্রবণতাও বলা হয় তাকে অনেক সময়, গ্রেডিয়েন্ট। তো এগুলো বেসিক্যালি যেহেতু এটার সিলেবাসটা ক্লাস 11-এর সিলেবাস, ক্লাস 11-এর যে আমাদের ম্যাথ সেটা, তো বেসিক্যালি কোনো একটা ইকুয়েশন ax প্লাস by প্লাস সি, এটাকে যদি আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস সি এই আকারে সাজাই, তাহলে এই যে mটা হচ্ছে সেটাই হয়ে যায় ওর প্রবণতা বা গ্রেডিয়েন্ট বলা হয় তাকে অনেক সময়, ঠিক আছে? তো ইংরেজিতে, তো এটাকে আমরা সাজাই, এটাকে যদি আমি সাজাই তাহলে কিভাবে আসবে? by রাখলাম, axটাকে ওপারে নিয়ে গেলাম, তো মাইনাস ax হলো, সিটা হয়ে গেল মাইনাস সি, b দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে b দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে এরকম হবে গোটাটা বাই b, সেপারেট যদি করা যায় তাহলে মাইনাস ax বাই b আর মাইনাস সি বাই বি। তো m এর পজিশনে কে আছে এখানটায়? আচ্ছা এই গোটাটাকে আমি c ভাবি, মানে গোটাটাকে আমি মনে করে এটাকে ক্যাপিটাল সি বলো যাই বলো, এটা কনস্ট্যান্টটা আর কি। আর x এর যে সহগটা সেটা কত? এখানে x এর সহগ হচ্ছে মাইনাস a বাই বি, এটাই হচ্ছে m, ঠিক আছে? তাহলে m হয়ে যাচ্ছে মাইনাস a বাই বি। আচ্ছা 53 নম্বর একটা আমাদের এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে, আমি এই ইন্টিগ্রেশনটা করার জন্য সাইন স্কোয়ার এক্স, যারা জানো এটা ইন্টিগ্রেশন করেছো তারা বুঝতে পারবে, যারা করনি তারা বুঝতে পারবে না, তো তাদের আপাতত ভেবে লাভ নেই এটা। মানে যারা এই ইন্টিগ্রেশন শেখনি বা ইন্টিগ্রেশন সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা এটাকে বাদ দিয়ে দিতে পারো, দেখে আপাতত লাভ হবে না, আমাদের অন্যান্য পরীক্ষাগুলোতে ইন্টিগ্রেশন আসে না। আর যারা এই পরীক্ষাটা দিয়ে এসছো তারা নিশ্চয়ই প্রিপারেশন করে গিয়েছিলে ইন্টিগ্রেশন অল্প, তো তারা বুঝতে পারবে। তো এখানে আমি কি করবো? এখানে আমি না সাইন এক্সকে আমি ইউ ধরবো, সাইন এক্সকে ইউ মানে ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স ধরবো। ইউ ইজ ইকুয়াল টু যদি আমি সাইন এক্স ধরি তাহলে আমি এখান থেকে ডি ইউ ইজ ইকুয়াল টু, আমি যদি ডি ইউ করি এদিকে, তাহলে আমি সাইনের উপরে করলে পরে এটা হয়ে যাবে কস এক্স ইন্টু ডিএক্স, ডিউ ইজ ইকুয়াল টু কস এক্স ডিএক্স, ঠিক আছে? তো তো বেসিক্যালি এখান থেকে তাহলে ডিএক্স এর মানটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ডিইউ বাই কস এক্স, পেলাম। এটা ভ্যালু এখানে পুট করে দিই আমরা, সাইনের মান আমি কত ধরেছিলাম? ইউ, তাহলে এটা আমার ইউ স্কোয়ার হয়ে গেল, কস এক্স ডিএক্স, তো কস এক্স ডিএক্স মানে হচ্ছে আমার কি? বেসিক্যালি এখানে কস এক্স আছে, ওই কস এক্স ডিএক্স এর পরিবর্তে আমার এখানে ডিইউ আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো, এটা দরকার নেই। তারপরে আমি এটা চেঞ্জ হয়ে গেল ইউ স্কোয়ার ডিইউতে। তো ইউ স্কোয়ার যখন থাকে তখন এটা বেসিক্যালি কি হয়? পাওয়ারে এক যোগ হয়ে যায়, 2 আর একে 3, আর নিচে চলে আসবে 3, ইউ কিউব বাই 3 আর একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। তো ইউ বলতে আমরা নিয়েছিলাম সাইনকে, তাহলে এটা হয়ে যাবে সাইন কিউব এক্স, বেসিক্যালি সাইন কিউব এক্স বাই 3 প্লাস সি, অর্থাৎ 1/3 সাইন কিউব এক্স প্লাস সি, তাহলে 1/3 সাইন কিউব এক্স প্লাস সি, এটা হয়ে যাবে এটা উত্তর। এটা দেখো বলছে কস অফ মাইনাস টি ইজ ইকুয়াল টু 0.34 হয়, তাহলে কস টি এর মান কত? মনে রাখবে কস অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হয় ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে, কস অফ মাইনাস থিটা মানে মাইনাসটাকে গিলে খেয়ে নেয়, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হয়, মানে কস মাইনাস টি এর যা মান হবে কস টি এর সেম মান হবে, অর্থাৎ 0.34। ওয়াই ইজ ইকুয়াল টু যদি কস এক্স হয় তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান কত? কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1 হয় এবং সর্বনিম্ন মান -1 হয়, তাহলে কস এক্স এর সর্বোচ্চ মান হবে কত? 1, তাহলে ওয়াই এর সর্বোচ্চ যে মান সেটা হচ্ছে 1। একটি বৃত্ত যার সমীকরণ দেওয়া আছে এর ব্যাসার্ধ কত হবে? তো ইন জেনারেল একটা বৃত্তকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে মাইনাস জি কমা মাইনাস এফ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? আর রেডিয়াস হয়ে যায় সেখানটায় রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখান থেকে আমি যদি কম্পেয়ার করি জি এর মান কত?
তো ফর্মুলাটা এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করো তাহলে তুমি এখান থেকে পাচ্ছ এখানে 2gx আছে, তার মানে 2g ইজ ইকুয়াল টু এখান থেকে হচ্ছে -4, অর্থাৎ g ইজ ইকুয়াল টু -2, এটা পেলাম। এখান থেকে আমি পাবো 2f ইজ ইকুয়াল টু হচ্ছে +2, 2f ইজ ইকুয়াল টু +2, y এর কোফিশিয়েন্ট যেটা, তাহলে f এর মান পেয়ে গেলাম আমি 1, আর c এর মান হচ্ছে -31। তাহলে এখানে যদি রেডিয়াস বের করতে যাই তাহলে রুট ওভার g স্কোয়ার মানে হচ্ছে কত -2 এর স্কোয়ার, f স্কোয়ার মানে কত 1 এর স্কোয়ার, আর -c তো মাইনাস মাইনাসে +31 হয়ে গেল। -2 এর স্কোয়ার হলো 4, 4 আর 1 হয়ে গেল 5, 31 আর 5 হলো 36, তাহলে বাইরে আসবে কত 6, এটা হয়ে যাবে 6 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা, দ্বিঘাত সমীকরণ 2x স্কোয়ার প্লাস kx মাইনাস 6 এর একটা মূল বা একটা রুট বলতে পারো, সেটা হচ্ছে 2 হলে k এর মান কত। তো একটা রুট যেহেতু 2, তাহলে আমি x এর জায়গায় যদি 2 পুট করে দিই তাহলে ইকুয়েশনটার মান 0 আসবে। 2 এর স্কোয়ার 4 দুনা 8 প্লাস 2k মাইনাস 6 0, 8 এর থেকে -6 চলে গেলে 2 হয়, তো 2 প্লাস 2k ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 2k ইজ ইকুয়াল টু -2, দ্যাট মিনস k ইজ ইকুয়াল টু -1। নেক্সট পরেরটাতে আসছে এপি এর 21তম পদটি কত হবে যদি প্রথম দুটা পদ -3 আর 4 হয়। প্রথম পদ -3, পরের পদ যদি 4 হয় তাহলে আমি বুঝছি এটা +7 করে বাড়ছে, -3 এর সাথে +7 করলে পরেরটা, তাহলে তার পরেরটা হবে 11। তাহলে এরকম করতে করতে 21তম পদ অর্থাৎ T21 এর মান হবে, ফর্মুলা কি হয় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a মানে হচ্ছে প্রথম পদ, n বলতে আমি কততম পদ বের করছি সেটা, আর ডি মানে সাধারণত 7 করে, তাহলে -3, এটা 20 হলো, 20 7 140 থেকে 3 চলে গেলে 137, তো 137 হয়ে যাবে এর 21তম পদ। পি কিউ আর এস যদি এপিতে থাকে মানে অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতিতে থাকে তাহলে আর মাইনাস কিউ কত হবে। যেহেতু চারটা সমান্তর প্রগতিতে আছে তাই কিউ মাইনাস পি এর যা মান হবে, কিউ থেকে পি বাদ দিলে, আর থেকে কিউ বাদ দিলে এবং এস থেকে আর, প্রতিটাই সমান হবে, সেটাকে সাধারণ অন্তর বলা হয়। তাহলে আর মাইনাস কিউ এর মানটা সমান হচ্ছে এস মাইনাস আর এর সাথে, তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের এস মাইনাস আর। যে রেখা অক্ষগুলিকে সমান এবং ধনাত্মকভাবে ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণ কত। তো এগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এগুলো ওয়াই আর এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স এর পজিটিভ দিক, এটা ওয়াই এর পজিটিভ দিক, এটা ওয়াই এর নেগেটিভ আর এটা এক্স এর নেগেটিভ দিক। তো এক্স আর ওয়াই কে সমানভাবে ছেদ করছে পজিটিভে, মানে এখান থেকে এইটুকুর যা দূরত্ব সেইটুকু সেম, আমি এইটুকুর দূরত্ব যদি এ মনে করি, এইটুকুর দূরত্ব এ, আবার বিন্দু কোনো একটা বিন্দু আলফা বিটার মধ্যে দিয়েও গেছে, এই ধরনের ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে ছেদ করে, সেটাকে লেখা যায় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, যেখানে এ হচ্ছে এইটার ভ্যালু আর বি এটার ভ্যালু হয়, বাট এখানে দুটোই সমান বলে দেওয়া আছে তাই দুটোই সমান, এটা লসাগু করলে আমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ পাবো। আবার যেহেতু এই সমীকরণটা আলফা বিটার বিন্দুর মধ্যে দিয়ে গেছে তাই আলফা বিটা বিন্দু দিয়ে এটাকে স্যাটিসফাই করানো যাবে, এক্স এর জায়গায় আলফা আর ওয়াই এর জায়গায় আমি বিটা বসাতে পারি, তাহলে আমি এ এর মান পেয়ে গেলাম। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, মানে এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা পুট করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,-2 এবং ব্যাসার্ধ 4 হলে তার সমীকরণ কত হবে। তো যে কোনো বৃত্তের যদি আমাকে মনে করানো কেন্দ্র আলফা বিটা হয় আর ব্যাসার্ধ মনে করানো এ হয়, তাহলে তার ফর্মুলা হয়ে যায় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এক্স এর থেকে যদি আমি আলফা, আলফা বলতে এখানে আমাকে 1 দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর বিটা বলতে আমাকে -2 দেওয়া আছে, তাহলে মাইনাস মাইনাস এটা +2 হয়ে গেল, এ বলতে 4, তাহলে 4 এর স্কোয়ার। এটাকে ভাঙাই এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1, এ স্কোয়ার প্লাস 2ab মানে 4y হবে, প্লাস বি এর স্কোয়ার মানে হবে 4, আর এদিকে হলো 16, তাহলে আমি পেলাম এক্স স্কোয়ার, পেলাম আমি ওয়াই স্কোয়ার, আমি পেলাম -2x, আমি পেলাম +4y, এদিক থেকে আমি পেলাম 4 আর 1 5, 16 থেকে 5 চলে গেলে 11, তাহলে কোনটা মিলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 11, এটা হচ্ছে সমীকরণ। একটা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত বলছে, বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r, মানে ব্যাসার্ধ ডবল। তো 2r কাটা গেলে π/1, বা যেটাকে আমি π/1 বা পাই বলতে পারি, আর পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, পাই ইজ আ ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। বিকেল 4:40 সময় একটি ঘড়ি দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে।
একটা জিনিস মাথায় রাখবে, ঘন্টার কাঁটা 1 ঘন্টাতে, ঘন্টার একটা কাঁটা 12টা থেকে একটা ঘরে গেল মানে 1 ঘন্টা এইটুকু যায় 30 ডিগ্রি কোণ। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ তৈরি করে, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে নেয়। তাহলে 4টা 40 মানে ধরে নাও এইরকম পজিশনে, এখানে যদি আমি বলি 12, 1 2 3 4 5 6 বোঝানোর জন্য 7 8 9 10 11, 40 মানে কি এইখানটায়। মিনিটের কাঁটা আমার এখানটায় আছে, আর ঘন্টার কাঁটাটা আমার এই 4-এর ঘরে আছে। অ্যাকচুয়ালি 4-এর ঘরে থাকবে না, একটু বেশি থাকবে এদিকে। বের করি যে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যেতে পারে 30 ডিগ্রি কোণ, তাহলে 4 ঘন্টা 40 মিনিটে কতটা যাবে? 40 মিনিট মানে হচ্ছে 2/3 ঘন্টা। তাহলে 4×2/3 মানে 14/3 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি, 14 ঘন্টায় যাবে 140 ডিগ্রি কোণ। তার মানে বেসিক্যালি 12 থেকে যদি স্টার্ট করা যায়, 12 থেকে ধরলে নিয়ে 12 থেকে নিয়ে এইটুকু অবধি কোণ যদি আমি বলি, সেটা হচ্ছে 140 ডিগ্রি। এবার মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় যায় 360, 40 মিনিটে কত যাবে? কারণ এই 12 থেকেই তো ধরবো, 12 থেকে এই অবধি 40 মিনিটের কাঁটাটা। মিনিটের কাঁটাটা 60 মিনিটে যাচ্ছে 360 ডিগ্রি, 1 মিনিটে যাচ্ছে এতটা, তাহলে 40 মিনিটে যাবে বেসিক্যালি এখান থেকে কাটাকাটি করলে 240 ডিগ্রি। তাহলে এই গোটাটার কথা যদি আমরা বলি আবার, সেটা 240, এখান থেকে এইটুকু 140, আবার এইটুকু 240, তাহলে এদের দুজনের মাঝখানের দূরত্বটা কত হবে? দুটোকে বিয়োগ করে দাও, 240 ডিগ্রি থেকে 140, 100 ডিগ্রি। এটার একটা ফর্মুলাও আসে, বাট ফর্মুলাটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমি যেটা চ্যাপ্টার করিয়ে রেখেছি, দেখবে একটা ভিডিও করানো আছে ক্লকের উপরে, বেশ কিছু ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেখানে ফর্মুলাটা বলে দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণ এর মূল দুটি কত, মানে সলভ করতে হবে বেসিক্যালি। 6x² - x - 2 = 0। তো প্রথমে 2 6 করতে হয় 12, 4 3 12 হয়, আবার 12কে ভেঙে করব 4 × 3। তাহলে এখানে লিখবো আমি -4 - 3x, 6x² - 4x +3x - 2 = 0। এখান থেকে আমি 2x কমন নিলাম, তাহলে আমি 3x - 2 পাবো। 1 কমন নিলাম, আমি 3x - 2 পাবো। 3x - 2 দুটো থেকে কমন নিয়ে নিলে আমি 2x + 1 = 0 পাবো। এটা যদি 0 হয়, 3x - 2, সো 2x + 1 = 0। তো দ্যাট মিনস 3x যদি 2 হয়, তাহলে x এর মান হচ্ছে 2/3। আর এখান থেকে আমি পাবো -1, তাহলে x এর মান হবে -12। 2/3 আর -12 এটা হয়ে যাবে এইটার উত্তর। ঠিক আছে, তো এই কটা কোশ্চেন ছিল, 20টা কোশ্চেন আই থিঙ্ক, যার সলিউশন তোমাদের প্রোভাইড করলাম। রিজনিং এর সলিউশনটা আমি হয়তো চেষ্টা করছি, খুবই গলার অবস্থা বাজে বুঝতে পারছো, যদি পসিবল হয়তো দেবো, আদারওয়াইজ ম্যাথটাই প্রোভাইড করলাম, কারণ ম্যাথটা এখানে তোমাদের অ্যাডভান্স ম্যাথ, যেহেতু এটা 11 লেভেলের, অনেকেই হয়তো পারবে না বুঝতে। যারা অন্যান্য পরীক্ষাগুলোর এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন করছো না, আর দেখবে হয়তো কোশ্চেন পেপার যে এগুলো কি ধরনের কোশ্চেন পেপার, তো এটা বেসিক্যালি 11-এর বেসের কোশ্চেন পেপারটা অ্যাডভান্স ম্যাথসের মধ্যে চলে আসে। তো এই যেটুকু পারলাম সেটুকু করালাম। একটু ঠিক হয়েছি, গলাটা কথা বলতে পারছি না আর কি, কাশ পছন্দ হচ্ছে, কাশি, তো কয়েকদিন সময় আরও লেগে যাবে, তারপরে আমি ক্লাসেসগুলোকে আবার রেগুলারলি স্টার্ট করব। যারা WBSI এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, আর বেশি দিন হয়তো সময় নেই, যদি চাও, এই একটা কোর্স আছে, আমি লঞ্চ করেছিলাম অনেকদিন আগে, টোটাল প্রথম থেকে শেষ অবধি সব চ্যাপ্টার এখানে ডিসকাস করা আছে, 500+ কোশ্চেন ডিসকাস করা হয়েছে সব চ্যাপ্টার মিলিয়ে। চাইলে এটাতে জয়েন করতে পারো, অল্প সময় আছে যদিও হাতে, বাট এখনও যদি এটাকে লাস্ট মিনিট রিভিশন হিসেবে তোমরা করতে পারো, তার জন্য তোমাদের স্মার্ট ম্যাথস অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে, সেখানে রেজিস্টার করে নিলে এই কোর্সটা দেখতে পাবে, সেখানে তোমরা এটাতে পারচেস করতে পারো, তাহলে পরে হেল্প তোমরা অবশ্যই পাবে। শুধুমাত্র কনস্টেবলের যে মেন্স আছে তার জন্য কিছুটা হেল্প হতে পারে, আদারওয়াইজ যারা এসআই এখন আছে তাদের জন্য হেল্প হবে এটাতে। আজকের ভিডিওতে এইটুকুই থাকছে, নেক্সট ক্লাসে দেখা হবে। দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।